আসলে মানুষ যেটা বলে যে ছাত্রলীগ যেটা করে প্রথম বর্ষের সাথে যে প্রথম বর্ষের সিট থাকে না আমাদের, হ্যাঁ? তো এই পরিপ্রেক্ষিতেই আসা আমার রাজনীতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, গতকাল টাবিতে সেই ভারসাম্যহীন তাফাজ্জুলকে যারা পিটিয়ে নিহত করেছে সেই ঘটনা এবার সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে এবং সেই সাথে সেই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠিন বিচারের মুখোমুখি করতে চায়। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বেশ কয়েকজন ধরা পড়েছেন এবং সেই সাথে সাবেক ছাত্রলীগের নেতা সেখানকার উপস্থিত ছিলেন এবং তিনিও অভিযুক্ত। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাংবাদিকদের সামনে এসে সেই সাবেক ছাত্রলীগ নেতা যে সকল তথ্যগুলো দিয়েছেন আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এরাই এমন ঘটনা ঘটিয়েছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি আগে ছাত্রলীগে ছিলাম, আমি ওই স্ট্যাম্পটা উঠাইতেছি, ওই ছবিটা মনে করেন যে তুলছে। আমি স্ট্যাম্প দেখি যে কী করছে, মানে কার দেখার বিষয় না, জাস্ট ওই পিক করছে, ওই দেখতেছে, ওই দেখে ছাত্রলীগের ওই যে আমি নাকি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে এইটা 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস 12 থেকে 14টা নাম্বারও ঠিক বলছে। ইভেন 2-3 বার মুখস্থ বলেছে, 2-3 বার মুখস্থ ঠিক বলছে। তারপর হচ্ছে নাম বলছে যেটা যে এই নাম্বার এই নামও মিলছে, সম্পর্ক মিলছে, সব কিছু মিলছে। তো যার কারণে মানসিক ভারসাম্যহীন এটা আমরা ওই সময় ডিরেক্ট করতে পুরো বিশ্বাসই করতে চাইতেছে না। যে আমার নাম হচ্ছে মোহাম্মদ জালাল মিয়া, আমি পদার্থবিজ্ঞান বিভাগ 18-19 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার হল হচ্ছে ফজলুল হক মুসলিম হল। তো আমি আগে ছাত্রলীগে ছিলাম। তো আসলে মানুষ যেটা বলে যে ছাত্রলীগ যেটা করে প্রথম বর্ষের সাথে যে প্রথম বর্ষের সিট থাকে না আমাদের, হ্যাঁ? তো এই পরিপ্রেক্ষিতেই আসা আমার রাজনীতিতে। আপনি আমার হলে খোঁজ নিয়ে জানতে পারেন যে আমার ছোটো ভাইগুলো কীরকম, বা এই যে পিছনে যারা দেখতেছেন ইন্টারভিউ দিতেছে এরাও কীরকম, যে জালাল ভাই কীরকম। আর আমার যে হলে রাখা হয়েছে এটা তো অবশ্যই আমাদের আমাকে ভ্যালিডিটি দিয়া, কারণ পুরো হল তো ছাত্র আন্দোলনের পক্ষে ছিল। তো আমার পদত্যাগপত্র ছিল হচ্ছে 16 জুলাই দেয়া ফেসবুকে। আর আমি পদত্যাগ দিতে চাইছিলাম তার 1 মাস আগে, অর্থাৎ আন্দোলনের শুরুতেই আমি পদত্যাগ দিতে চাইছি। কিন্তু আমার ডিপার্টমেন্টের জুনিয়র প্লাস হচ্ছে আমার রুমমেট জুনিয়র যেটা তানদিন ভুটানি, তারপর হচ্ছে 19-20 আর তন্ময় আছে, ও হচ্ছে জেনেদের, এরা তখন বলে যে ভাই আপনি আগে পদত্যাগ করেন না, পদত্যাগ করলে তো আপনি মেইন গ্রুপ থেকে বেরিয়ে যাবেন, আপনি মেইন গ্রুপে তাহলে কী হচ্ছে যে তারা কী স্টেপ নেবে এটা আমরা জানতে পারবো না। তো যার কারণে পদত্যাগ দিই নেই। তো যে সময় তারপর তো ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যায়। তো যখন আমি টাঙ্গাইল ব্যাক করার পরে আমি পদত্যাগপত্র জমা দিই। যার কারণে আমার বিভিন্ন জায়গা থেকে ফোন টোন দিয়া যে হত্যা করবে এই সেই, বিশেষ করে সাবাত, যার উপর প্রথম আক্রমণ হয় যে তুই আমার জন্য কিছু করলি না, কিন্তু পোলাওয়ানের জন্য পদত্যাগ করে দিলে এই করলি সেই করলি, ফোন দিয়ে আমার ঝোলাই রাখবে, টিএসিতে খুন করবে এসে। পরে যাই হোক, আমি যেদিন পদত্যাগপত্র জমা দিই ওই দিন মা ছিল, মা অজ্ঞান হয়ে গেছিলো। আমি বাড়ি থেকে তবা বইরে বের হয়েছিলাম, কারণ হাসিনার পতন না হলে আমার পতন নিশ্চিত, এরকম জিনিসটা। কারণ 308 জনের মধ্যে আমি একজন ব্যক্তি যে পদত্যাগ করছিলাম। কালকের ঘটনা হচ্ছে যে আমার হলে টুর্নামেন্ট চলে। তো আমি একটা ফুটবল টিমের ওনার, শহীদ আহাত একাদশে, আর হচ্ছে যে ক্রিকেট টিমের বোলার হিসেবে আসছি। তো ক্রিকেট টিমের খেলা ছিল আমার 7টায়। তো আমি মেন বিল্ডিং থেকে বের হয়ে একটু আগে বের হয়ে আমার বন্ধুকে নিয়ে ওই এসকেওয়ালের দিকে আমাদের মেন গেটে যাই। তো মেন গেটে যাওয়ার পরে একটু থাকার পরে আসি। আবার আসার সময় ওই মাসুদ ভাইয়ের সাথে দেখা, মাসুদ ভাই ফার্মেসি আর কি, আমাদের টাঙ্গাইলেরই। তো মাসুদ ভাই বলতেছে যে জালাল ফোন তো হারাই ফেলেছে 7টা বলে, পরে বলে অনেক কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে 7টা ফোন হারাই ফেলাইছে আসলে। পরে আমি তখন আবার ব্যাক করে পরে রুম থেকে একদম খেলার জন্য রেডি হয়ে পরে আমি বের হই। তো বের হয়ে পরে আমি যাই, আমার দক্ষিণ ভবনে যাই আর কি, আমার পুরাতন রুম যেটাই। কারণ ওইখানে ওই যে আমার জুনিয়রের ও তো আমার ক্যাপ্টেন ছিল, যে আমি টিম কিনছি কিন্তু ম্যানেজমেন্ট করবে। পরে ওইখান থেকে যখন বেরিয়ে আসতেছিলাম, প্রায় সন্ধ্যায় 7টা এরকমই হবে মনে হয়। তো যাই হোক, যে আসতেছে আসার সময় ডাইনিংয়ের সামনে আমার ডিপার্টমেন্টের একজন স্যার, আলমগীর কবির স্যার, তারপর হচ্ছে আমার মেন বিল্ডিংয়ের ব্লকের যে স্যার মাহবুব স্যার। তো স্যারও আমার ফোন দেওয়াছিলেন যে তুমি কই, আমি আমার বন্ধুরা ফোন দিয়েছে, ও বলছে যে তুই কই, আমি কই যে আমি এক্সটেনশনে আসতেছি। কইলো যে মাহবুব স্যার তোর খুঁজতেছে, তুই অ্যালার্ট নেস নাই। পরে মাহবুব স্যারের সাথে আমার সাথে এই সৃষ্টি ডাইনিংয়ের সামনে দেখা। পরে স্যার তাড়াহুড়া করে যাইতেছে। পরে বললাম যে পরে আমার দেখে বলতে জালাল কিছু জানো? কই না স্যার। আমি তখন অপোজিটে আসতেছি। তো বললাম যে না তো স্যার। কয় চোর নাকি ধরছে, পিটাইছেও নাকি? বললাম যে জানি না তো স্যার। কয় আসো তো যাই। এখন এখানে প্রশ্ন আসতেছে আমাকে নিয়ে যে আমার এখানে ডাকলো স্যাররা। তো ওইখানে আমার 18-19 ব্যাচের কেউ ছিল না, তো আমি যেহেতু আমার ডিপার্টমেন্টের স্যারও আছেন একজন, আর এখানে মাহবুব স্যার আমার ব্লকের, যার কারণে আমার চিনে, যার কারণে নিয়ে গেছে। আর যেহেতু এক্সটেনশন আমাদের জুনিয়র সবগুলোই,
তো আমি গেছি, যাওয়ার পরে পরে যাই দেখি যে ওর মানে পায়ে ব্লিডিং হচ্ছে আর কি। পরে স্যার বললাম যে স্যার প্রক্রিয়ার বডিরে ফোন দেওয়া হয়েছিল, হ্যাঁ ফোন দিছি, আসতেছে স্যার। স্যারের পরে বললেন যে চলে যায় তাহলে মেন বিল্ডিংয়ে নিয়ে যাই। ওর মেন বিল্ডিংয়ে নিয়ে আসি আমরা, মানে পোলাপানি ধরে ধরে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে এখানে তো আমি ভিতরে ঢুকি, স্যারা তখন বাইরে দাঁড়ানো, প্রক্রিয়ার টিমও দাঁড়ানো। তো ভিতরে ঢোকার পরে আমি তখন ওই যে মনিরুজ্জামান সোহাগ, যার ফোন হারাইছে 18-19, আবার ওই সুবন ফিজিক্স, ও আমার ডিপার্টমেন্টের বন্ধু। তো 3 জনে ছিলাম। 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস, 12 থেকে 14টা নাম্বারও ঠিক বলছে। ইভেন 2-3 বার মুখস্থ বলেছে, 2-3 বার মুখস্থ ঠিক বলছে। তারপর হচ্ছে নাম বলছে যেটা, যে মানে এই নাম্বার এই নামও মিলছে, সম্পর্ক মিলছে, সব কিছু মিলছে। তো যার কারণে মানসিক ভারসাম্যহীন এটা আমরা ওই সময় ডিটেক্ট করতে, মানে বিশ্বাসই করতে চাইতেছে না, মানে যে মানসিক ভারসাম্যহীন। তো এই কারণে মানে এক ছোটো ভাই, মানে আগে ওর ফোন হারানো গেছে সম্ভবত, আমি ওর ভালো করে মুখ দেখি নাই। তো ওই ছোটো ভাই মানে গেছে স্ট্যাম্প হাতে নিয়ে, পরে পিটাইতে গেছে। তো এই স্ট্যাম্পটা মনে করেন যে 2-3টা বাড়ি দিচ্ছে। ভাই আমি ফিসটাও তো খেয়াল করিনি, আর হচ্ছে মানে না, মানে সম্ভবত সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার। পরে আমি ওই স্ট্যাম্পটা মানে উঠাইতেছি, ওই ছবিটা মনে করেন যে তুলছে। মানে আমি স্ট্যাম্প দেখেছি, কী করছে মানে কার দেখার বিষয় না, জাস্ট ওই পিক করছে, ওই দেখতেছে। ওটা দেখে ছাত্রলীগের ওই যে আমি নাকি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে এইটা। তো আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই আপনারা হলে আসেন, স্যারদের সাথে কথা বলবেন। আমার স্যার তো আছে, তাই না? স্যার তো আমার ডেকে নিয়ে গেছিলো। তো তারপরে ভাই ওই রকমই কোয়েশ্চেন করার পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার পরে স্যারদের বললাম যে স্যার আমি চলে গেলাম। বলবেন যে গতকাল কি হয়েছে? গতকালকে যে ঘটনাটা হয়েছে যে আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হোক, এবং আমি ওখানে গিয়েছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি, 5 মিনিটের মধ্যে লোক আসে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশন আমি ওইখানেই যাই আর কি। ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি, তাহলে কি একটা মানুষকে মেরে ফেলবে? ভাই এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি, আপনারা হচ্ছে যেভাবে পিকিয়েছেন, মানুষকে এভাবে মারে আসলে। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন? কোন সেশনে, কত ডিপার্টমেন্টে? 21 সেশন। আপনি 21 সেশন পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন। একজন অপরাধী যদি হয়, অপরাধ কি বলে, মানে আইন কি বলে, সে অপরাধীকে আইনের কাছে সুপর্দ করে দেওয়া, তাই না? কোনো যোগাযোগ নিতে, মানে কোনো পদক্ষেপ নেয় না। না, সেটা কি আইনগতভাবে নেওয়া উচিত ছিল কেন? সেখানে তো আপনাকে আইনের লোক, আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে এটা মানে কোন ধরনের ইয়ে সেটা একটু বলবেন। যে আপনি স্ট্যাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে, আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। এখানে কথা হচ্ছে আমার তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এই ঘটনাগুলো কতটুকু নিন্দনীয় এবং কতটুকু দুঃখজনক। যেখানে বলা হয় মানুষ করার কারিগর, মানুষ করার জায়গা, অথচ সেই জায়গাগুলোতে এবার যেন একের পর এক নানা নিন্দনীয় ঘটনা ঘটে যাচ্ছে। আবরার হত্যা থেকে শুরু করে তাফাজ্জুল হত্যা পর্যন্ত যে বা যারা জড়িত ছিল তাদেরকে কঠোর শাস্তির আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সাবেক এই ছাত্রলীগ নেতারা এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি এরাই সত্যিকারের অভিযুক্ত এবং এরাই কি এমন নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে? অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।